আসসালামু আলাইকুম। 2025 এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাস নিয়ে হাজির হলাম। যেহেতু তোমাদের পরীক্ষা খুব নিকটে, সেই বিবেচনায় আমরা সংক্ষিপ্ত সিলেবাসটা এরকমভাবে সাজিয়েছি যাতে তোমরা এই সংক্ষিপ্ত সময়ে আরও একটু প্রিপারেশান নিতে পারো, যাতে তোমাদের পাঠ পর্যালোচনায় অনেক উপকার হয়। তো বন্ধুরা, চলো আমরা শুরু করি। ভিডিওটি যাতে দীর্ঘায়িত না হয়, লম্বা না হয়, আমি সেইভাবেই সংক্ষিপ্ত আকারে ভিডিওটি করব। তোমরা আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে। চলো আমরা শুরু করি। বিষয় বাংলা দ্বিতীয় পত্র, বিষয় কোড 102, এইচএসসি 2025 শিক্ষার্থীদের জন্য। তো এখানে বিষয় দেওয়া আছে, বিষয়, অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম, এখানে দেওয়া আছে বিষয়বস্তু, আর প্রয়োজনীয় ক্লাস সংখ্যা, ক্লাসের ক্রম। তবে আমাদের এসব দরকার নেই, আমরা শুধু এই অধ্যায়গুলার একটু পাঠগুলার একটু বিশ্লেষণ করব। তোমার জাস্ট একটু চোখ বুলিয়ে নেবে। এর অর্থ হয়েছে কি, তোমাদের যাতে কোনো অধ্যায় বা কোনো পাঠ মিস না হয়, বাদ পড়ে না যায়। হ্যাঁ, তোমরা এখন অনেক বেশি ব্যস্ত, হ্যাঁ, যাতে তোমরা সংক্ষিপ্ত আকারে সবগুলা বিষয় টাচ করতে পারো, সেই বিবেচনা করেই তোমাদের জন্য এই সিলেবাসটা নিয়ে হাজির হলাম। তো অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম ব্যাকরণ। এখানে এই যে ব্যাকরণের মধ্যে যে পাঠগুলো আছে, এখানে আছে দুইটি, এখানে আছে দুইটি, একটি, দুইটি। তো প্রমিত বাংলা উচ্চারণের নিয়মগুলো উল্লেখ করতে হবে। তারপরে আছে প্রমিত বাংলা বানানের নিয়মগুলো উল্লেখ করতে হবে। যে কোনো লেখার প্রমিত বাংলা বানানের নিয়মগুলো প্রয়োগ করতে হবে। তোমরা এইসব, আমি ডিটেলস বলতে গেলে তোমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই তোমরা শুধু দেখে নিবে, কেমন দেখে নেবে, একটু চোখ বুলিয়ে নেবে। তারপর নির্মিত এখানে দেওয়া আছে প্রশাসনিক, দাপ্তরিক এবং বিভিন্ন বিদ্যা সংশ্লিষ্ট প্রয়োজনীয় এইসব তোমরা দেখে নেবে, কেমন ব্যবহারিক জীবনের ভাষা। তারপরে এখানে দেওয়া আছে শিক্ষাক্রমে উল্লেখিত শিক্ষণফল। এখানে আছে চিঠিপত্র, দলিল দস্তাবেজ, স্মারকলিপি, চাকরির দরখাস্ত, প্রতিবেদন, সারসংক্ষেপ, বক্তৃতা ইত্যাদি লিখতে পারবে। তো চিঠিপত্র, দলিল দস্তাবেজ, স্মারকলিপি, চাকরির দরখাস্ত, প্রতিবেদন, সারসংক্ষেপ, বক্তৃতা ইত্যাদি লিখতে পারবে। এখানে দেওয়া আছে চিঠিপত্র, দলিল দস্তাবেজ, স্মারকলিপি, চাকরির দরখাস্ত, প্রতিবেদন, সারসংক্ষেপ, বক্তৃতা ইত্যাদি। এখানে দেওয়া আছে বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে প্রবন্ধ রচনা লিখতে পারবে। তো এখানে একটা মানবন্টন দেওয়া আছে। যেহেতু তোমরা পড়াশোনা করছো, আগে পরীক্ষা দিছো, মানবন্টন নিয়ে তো তোমাদের প্যারা নেই, প্যারা থাকার কথাও না। কারণ কোন অংশটুকু লিখলে তোমরা কত নাম্বার পাবে এটা তোমরা ভালো জানো। আমি বলবো যে আমার চেয়ে বেশি ভালো জানো, অতএব এটা নিয়ে আমরা সময় নষ্ট করতে চাই না। তোমাদের যা যা করতে হবে, এই যে পাঠ এবং শিরোনাম, এর মধ্য থেকে তোমরা এগুলো থেকে তোমরা সব পড়ে নেবে। বাংলা উচ্চারণের নিয়মের উচ্চারণ, এই যে বিষয়গুলো আছে এখানে যা উল্লেখ করা আছে, এই উল্লেখযোগ্য বিষয়গুলো তোমরা একটু
ভালোভাবে খেয়াল করে দেখবে। এখানে আমি যা বললাম এর মধ্যে থেকে এখানে যা আছে এই বিষয়গুলি তোমরা একটু খেয়াল করে দেখবে। এখানে আরও কিছু বিষয় আছে, বৈদ্যুতিক চিঠি, আবেদনপত্র, সারাংশ ও সারমর্ম, ভাব সম্প্রসারণ, সংলাপ, খুদে গল্প রচনা, প্রবন্ধ, এখানে যা আছে এখান থেকে তোমরা এগুলো দেখে নেবে। তো বন্ধুরা, তোমাদের সার্বিক বিবেচনা করে আমি সংক্ষিপ্ত আকারে ভিডিও তৈরি করলাম। আশা করি তোমরা শেষ পর্যন্ত দেখবে। তোমরা আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করবে। তবে যদি শেয়ার করলে অন্যের উপকার হবে, বুঝতে পারবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।